এই বার্তাটি আপনার জন্য কোনো সাধারণ তথ্য নয়, বরং একটি ঐশ্বরিক সতর্কতা। আগামীকাল সকালে এমন কিছু ঘটতে চলেছে যা সরাসরি আপনার পুত্রের জীবনকে স্পর্শ করবে। এই কথাগুলো আপনার কানে এমনিতেই এসে পৌঁছায়নি। মহাদেব স্বয়ং বলছেন, আপনার চারপাশে এমন কিছু লোক আছে যারা হাসে, দেখায় যেন তাদের খুব চিন্তা আছে, কিন্তু তাদের হৃদয়ে লুকিয়ে আছে ঈর্ষা এবং ক্রোধ। তারা এই লক্ষ্যটি আপনার পুত্রের উপর স্থির করেছে যাতে আপনাকে ভেতর থেকে ভেঙে দেওয়া যায়। মহাদেব বলছেন, ভয় পাবেন না, কারণ যদি আপনি আজ রাতে আপনার আত্মাকে প্রার্থনায় নত করেন, তবে সকালের বিপদ কেটে যেতে পারে। এই সতর্কতা আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি প্রস্তুত থাকেন। এটি কারো সাথে ভাগ করবেন না। এটিকে আপনার ভিতরে এমনভাবে ধরে রাখুন যেমন শ্বাসকে ধরে রাখেন। এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ, এবং এতে আপনার আনুগত্যই সেই শক্তি যা স্বর্গীয় সুরক্ষার দরজা খুলে দেবে। আপনি কি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার ছেলের স্বভাব বদলে গেছে? সে আগের চেয়ে বেশি শান্ত। কখনো হঠাৎ ভয় পেয়ে যায়, কখনো বা বিনা কারণে এক ঠান্ডা বিষণ্ণতা তার মুখে নেমে আসে। এই লক্ষণগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। এগুলো হলো সেই আধ্যাত্মিক চাপের চিহ্ন যা ধীরে ধীরে তাকে ঘিরে আসছে। আপনাকে এই চিহ্নগুলো দেখতে দেওয়া হয়েছে কারণ আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঈশ্বর বলছেন, যদি আপনি এটিকে উপেক্ষা করেন, তবে সকালের সময়টি ভারী হতে পারে। কিন্তু যদি আপনি আপনার বিশ্বাসকে শক্তিশালী করেন, ধ্যান ও প্রার্থনায় মগ্ন হন, তবে স্বর্গের দেবদূতেরা তার চারপাশে আগুনের দেওয়াল তৈরি করে দেবেন। মনে রাখবেন, এটি কেবল আপনার পুত্রের সুরক্ষার বিষয় নয়, এটি আপনার বিরুদ্ধে শুরু হওয়া এক অদৃশ্য যুদ্ধের অংশ। আপনার শত্রুরা আপনার ঘরের নাম নিয়ে কথা বলে, ঈর্ষা ও ঘৃণায় পূর্ণ হয়ে আপনার পরিবারের দিকে তাকিয়ে আছে। আপনার পুত্র নিষ্পাপ, এসবের কোনো ধারণাই তার নেই। কিন্তু আজ আপনাকে এই রহস্য দেওয়া হয়েছে কারণ সময় কম। আজ রাতে যখন আপনি প্রার্থনা করবেন, তখন এমনভাবে করুন যেন পুরো ব্রহ্মাণ্ড শুনছে, কারণ সত্যি শুনছে। প্রতিটি শব্দ, প্রতিটি শ্বাস, প্রতিটি অনুরোধ স্বর্গের শক্তিকে আপনার ঘরে টেনে আনবে। এই বার্তাটি আপনার অস্ত্র, এটি আপনার ঢালু। এটিকে হালকাভাবে নেওয়া বিপদের দরজা খুলে দেবে, কিন্তু এটিকে গ্রহণ করা আপনার পুত্রকে বাঁচিয়ে দেবে। মহাদেব বলছেন, কোনো ঘনিষ্ঠ ব্যক্তির পরিকল্পনা আছে যে সে সকালে আপনার পুত্রের সাথে যোগাযোগ করবে, ফোন করবে বা দেখা করতে আসবে। কিন্তু সেই সাক্ষাৎ মঙ্গলের জন্য নয়। এই সেই মুহূর্ত যাকে পরিবর্তন করা আপনার হাতে। যদি আপনি আদেশ পালন করেন, যদি আপনি বিশ্বাসকে আঁকড়ে ধরেন, তবে স্বর্গীয় হস্তক্ষেপ সবকিছু থামিয়ে দেবে। মনে রাখবেন, এটি সাধারণ বার্তা নয়। এই সেই মুহূর্ত যখন আকাশের পর্দা ফেটে আপনার সামনে সত্য রাখা হয়েছে। ভগবান এই বাণী আপনাকে পাঠিয়েছেন কারণ আপনার আনুগত্য ভাগ্য বদলে দিতে পারে। যদি আপনি শোনেন, মানেন এবং প্রার্থনা করেন, তবে আপনার পুত্রের ভাগ্যে লেখা দুর্ঘটনা মুছে যাবে। যদি উপেক্ষা করেন, তবে সেই নির্দোষ শিশুটি বেদনাদায়ক পরিস্থিতিতে পড়তে পারে। আজ এই বার্তাটি আপনাকে সতর্ক করতে নয়, বরং আপনাকে শক্তি দিতে এসেছে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি এটিকে ঐশ্বরিক সুযোগ মনে করে আপনার ঘরকে সুরক্ষিত করবেন, নাকি এটিকে উপেক্ষা করে বিপদকে আমন্ত্রণ জানাবেন। মহাদেবের বাণী স্পষ্ট, আদেশ মানুন এবং ফলাফল পরিবর্তন করুন। এই সেই চাবি যা বিপর্যয়ের দরজা বন্ধ করে সুরক্ষার দরজা খুলে দেয়। এই কথাবার্তাটি সাধারণ নয়, এটি একটি চতুর পরিকল্পনা যার উদ্দেশ্য আপনাকে বিভ্রান্ত করা, আপনার পুত্রকে গোলমাল করে দেওয়া এবং তাকে জালে ফাঁসানো। সেই ব্যক্তি যাকে সে নিজের মনে করত, এখন চুপচাপ তার বিরুদ্ধে কাজ করছে। কথাগুলো এত স্বাভাবিক মনে হবে যে আপনার সন্দেহ হবে না, কিন্তু এই ভানটি বিষাক্ত। আপনাকে এই সময়ের আধ্যাত্মিক রক্ষা করতে হবে। সকাল 7টা থেকে 10টার মধ্যেকার সময়টি সবচেয়ে সংবেদনশীল। সেই সময়ের আগে প্রার্থনা করুন এবং সেই জানালাটিকে পবিত্র সুরক্ষায় ঢেকে দিন। শত্রুকে সুরক্ষা ছাড়া তার কাছে আসতে দেবেন না। মহাদেব বলছেন, যখন আমি গত সপ্তাহে আপনার হৃদয়ে ফিস করে বলেছিলাম যে কিছু ঠিক নেই, সেটা আমার কণ্ঠস্বর ছিল। সেই অস্থিরতা নাটক ছিল না, তা ছিল সতর্কতা। এখন সময় কম, তাই আমি জোরে বলছি যাতে আপনার চেতনা জাগ্রত হয়।
এই বার্তাটি আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি সেই ছলনাটি চিনতে পারেন, কারণ আপনার পুত্র সেই ছলনার জন্য অন্ধ। সেভাবে যে সে সব সামলে নেবে। কিন্তু এই ব্যক্তি শান্তি চায় না, সে প্রতিশোধ চায়। আপনার পুত্র আবেগগতভাবে বাঁধা আছে, তাই সে প্রতারণা বুঝতে পারে না। আপনার ভূমিকা এখন নির্ণায়ক। আপনি যা দেখতে পান, সে তা দেখতে পায় না। আপনাকে তার জন্য দাঁড়াতে হবে। আজ রাতে হাঁটু গেড়ে বসে এমনভাবে প্রার্থনা করুন যেন আপনার কণ্ঠস্বর তার জীবনের ঢাল হয়ে উঠছে। জোরে বলুন, আমার পুত্রের কোনো ক্ষতি হবে না। এই বাক্যটি 3 বার পুনরাবৃত্তি করুন। তারপর একটি মোমবাতি জ্বালান এবং তাকে কোনো নিরাপদ স্থানে রাখুন। এই আলো অন্ধকার থেকে বেশি শক্তিশালী। এটি আপনার আধ্যাত্মিক ঢাল হবে। এটি কোনো আচার বা লোক দেখানো নয়, এটি আনুগত্যের পরীক্ষা। আমি আপনার পুত্রকে দেবদূতের হাতে সঁপে দিচ্ছি, কিন্তু তাদের ডাকার জন্য আপনার প্রার্থনা প্রয়োজন। আমি জোর করে হস্তক্ষেপ করি না, আমি আমন্ত্রণের অপেক্ষা করি। তাই আপনার আজকের রাতের সতর্কতা তাদের প্রবেশের অধিকার দেবে। এই নারী এবং তার সাথে কাজ করা অন্য কোনো ব্যক্তির চাল ব্যক্তিগত নয়। এটি আধ্যাত্মিক প্রতিশোধ। একটি জাল বোনা হচ্ছে এবং আপনার পুত্র তার শিকার হতে পারে। যদি সে সুরক্ষা ছাড়া তাতে জড়িয়ে পড়ে, তবে তার মানসিক, আবেগগত বা শারীরিক ক্ষতি হতে পারে। তাই এই সতর্কতা বাধ্যতামূলক ছিল। স্বর্গ এখন চুপ করে বসে নেই, সে আপনাকে উঠতে বলেছে। আপনাকে কিছু তদন্ত করতে হবে। আপনার ছেলের ফোন দেখুন। সম্প্রতি কোনো কথোপকথনের দিকে মনোযোগ দিন যা তাকে বিচলিত করে। সেই বার্তায় ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে যা দেখতে সামান্য মনে হয়, কিন্তু ভেতরে বিষাক্ত। ফোনটি স্পর্শ করুন এবং ঘোষণা করুন যে সেখানে যে কোনো বিদ্বেষ রয়েছে তা আমার নামে ভেঙে গেল। হ্যাঁ, আপনার এই অধিকার আছে। আধ্যাত্মিকভাবে এটিকে থামানোর অধিকার। ইঙ্গিতগুলি ছোট এবং লুকানো আসতে পারে। সে হঠাৎ উদাস হয়ে যাওয়া, রাতে বারবার জেগে ওঠা, কোনো বিশেষ ব্যক্তির নাম বারবার নেওয়া বা দৈনন্দিন জিনিস ভুলে যাওয়া, এগুলো সাধারণ হয় না। এগুলো সেই কণ্ঠস্বর যা আপনাকে সতর্ক করার জন্য পাঠানো হয়েছে। যখন আপনি এগুলো চিনতে পারবেন, তখন সময় থাকতে প্রতিরোধ করতে পারবেন। আজ রাতে আপনার প্রার্থনায় স্পষ্ট উদ্দেশ্য রাখুন। বলুন, আমি আমার ঘর এবং আমার পুত্রকে পবিত্র সুরক্ষায় বন্ধ করে দিচ্ছি। এটিকে 3 বার পুনরাবৃত্তি করুন। তারপর মোমবাতির আলো আপনার হাত দিয়ে ধীরে ধীরে ঘরের চারপাশে ছড়িয়ে যাচ্ছে কল্পনা করুন। প্রতিটি কোণে আলো পৌঁছাচ্ছে এবং প্রতিটি অন্ধকারকে মুছে দিচ্ছে। এই ক্রিয়াটি প্রতীকী, কিন্তু আপনার মন এবং আত্মার উপর এর প্রভাব বাস্তব হবে। ব্যবহারিক পদক্ষেপ জরুরি। সকালের সংবেদনশীল উইন্ডোর আগে ফোনে অজানা নম্বর ব্লক করুন। সাম্প্রতিক কথোপকথন দেখুন এবং কোনো সন্দেহজনক লিঙ্ক বা বার্তা অবিলম্বে মুছে ফেলুন। কাউকে সুরক্ষা ছাড়া দেখা করার অনুমতি দেবেন না। ঘরের দরজা ঠিকভাবে বন্ধ রাখুন এবং অপরিচিতদের থেকে সতর্ক থাকুন। যদি সকালে কেউ কল বা দেখা করার চেষ্টা করে, তবে সেই সময়ের জন্য অস্থায়ীভাবে বন্ধ করুন। এই পরিস্থিতিতে এটিই বুদ্ধিমানের কাজ। ব্যক্তিগতভাবে নেবেন না। মনে রাখবেন, এইসব আপনার আস্থা এবং তাৎক্ষণিক পদক্ষেপের উপর নির্ভর করে। যখন আপনি বিশ্বাসে কথা বলবেন, তখন দেবদূতেরা রক্ষার জন্য আসবেন। যদি উত্তেজনা বাড়ে, তবে সেই বাক্যটি পুনরাবৃত্তি করুন। মোমবাতির কাছে দাঁড়িয়ে সেই আলো আপনার ঘরের চারপাশে ছড়িয়ে যাচ্ছে কল্পনা করুন। এই ভিজুয়ালাইজেশন আপনার প্রার্থনাকে আকার দেয় এবং মনকে মজবুত করে। যদি আপনি চান, তবে সকালে কিছু লোককে অল্প সময়ের জন্য দেখা করতে বারণ করুন বা বিনয়ী শব্দে বলুন যে তারা পরে কল করুন। এটি অস্থায়ী পদক্ষেপ সুরক্ষা বাড়ানোর জন্য। এটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। আপনার ছোট ছোট সিদ্ধান্ত পুরো খেলা পাল্টে দিতে পারে। আমি অনেকবার দেখেছি যে লোকেরা সতর্কবাণী উপেক্ষা করে এবং পরে আফসোস করে। এই বার্তাটি আপনাকে কাঁদার আগেই থামানোর জন্য এসেছে। ব্যথা আসার আগেই আপনাকে সুরক্ষার অস্ত্র দেওয়ার জন্য। আপনাকে একটি ঐশ্বরিক দায়িত্ব দেওয়া হয়েছে। এই বার্তাটি আপনাকে জোর করতে নয়, বরং আপনাকে শক্তি দিতে এসেছে। মহাদেব বলছেন, আজ রাতে আপনার আনুগত্যই তার আগামী দিনকে বাঁচাবে। কোনো হইচই ছাড়া মনোযোগ এবং দৃঢ় সংকল্পের সাথে কাজ করুন এবং আপনার পুত্রের রক্ষা করুন।
বার্তার দ্বিতীয় অংশ পুনরাবৃত্তি এবং নতুন দিক নির্দেশনা। এই বার্তাটি ধ্বংসের পরিকল্পনা নয়, বরং এক চতুর প্রতারণার প্রকাশ। তাদের উদ্দেশ্য আপনাকে অস্থির করা, আপনার পুত্রকে বিভ্রান্ত করা এবং তাকে নিজেদের জালে এমন সূক্ষ্মভাবে ফাঁসানো যে সে নিজেকেও সন্দেহ করতে শুরু করে। এটি কোনো সাধারণ অজুহাত নয়, এটি আধ্যাত্মিক বিষ। আপনাকে সেই মুহূর্তটিকে সম্পূর্ণরূপে রক্ষা করতে হবে। সকাল 7টা থেকে 10টার মধ্যে একটি সংবেদনশীল জানালা রয়েছে। তার আগে প্রার্থনা করুন এবং সেই সময়কে পবিত্র সুরক্ষায় বন্ধ করুন। শত্রুকে ঢাল ছাড়া তার কাছে আসার অনুমতি দেবেন না। মহাদেব বলছেন, আমি আগেও আপনার হৃদয়ে ফিসফিস করে বলেছিলাম। সেটা সতর্কতা ছিল, পাগলামি নয়। এখন সময় আরো কম, তাই আমি জোরে বলছি যাতে আপনার চেতনা সম্পূর্ণরূপে জেগে ওঠে। আপনার পুত্র সেই ছলনাটি দেখতে পাচ্ছে না, কারণ সে আবেগগতভাবে বাঁধা। যে ব্যক্তি একসময় তার সাথে কোমল ছিল, এখন চুপচাপ তার বিরুদ্ধে কাজ করছে। সে বাহ্যিকভাবে মিষ্টি মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে সে প্রতিশোধ নিতে চায়। আপনার ভূমিকা নির্ণায়ক। আপনি তা দেখতে পান যা সে দেখতে পায় না। তাই আজ রাতে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করুন, পুরো মন খুলে এবং জোরে বলুন, আমার পুত্রকে কোনো মন্দ স্পর্শ করবে না। এটিকে 3 বার পুনরাবৃত্তি করুন। তারপর একটি মোমবাতি জ্বালিয়ে তাকে কোনো নিরাপদ জায়গায় রাখুন। এই আলো প্রতীক, তবে একই সাথে আপনার উদ্দেশ্যকে শক্তিশালী করে। এটি আপনার আধ্যাত্মিক ঢাল হবে। বুঝে নিন, এটি কোনো আচার নয়, আনুগত্য। আমি আপনার পুত্রকে দেবদূতদের হাতে সঁপে দিয়েছি, কিন্তু তারা সক্রিয় হওয়ার জন্য আপনার আমন্ত্রণের অপেক্ষা করে। আপনার প্রার্থনা সেই আমন্ত্রণ যা তাদের হস্তক্ষেপ করার আইনি অনুমতি দেবে। এই কারণেই আপনার সতর্কতা তাদের শক্তি। এটি কেবল ব্যক্তিগত ঝগড়া নয়, এটি আধ্যাত্মিক প্রতিশোধ। একটি জাল বোনা হচ্ছে এবং আপনার পুত্র তার শিকার হতে পারে। যদি সে অসাবধানতাবশত জড়িয়ে পড়ে, তবে তার আবেগগত, মানসিক বা শারীরিক কষ্ট হতে পারে। তাই এই সতর্কতা জরুরি ছিল। স্বর্গ এখন চুপ থাকতে পারে না। আপনাকে কিছু দৃঢ় পদক্ষেপও নিতে হবে। তার ফোনে হওয়া সাম্প্রতিক কথোপকথনগুলি দেখুন। অজানা বার্তাগুলির দিকে মনোযোগ দিন এবং কোনো সন্দেহজনক লিঙ্ক অবিলম্বে মুছে ফেলুন। ফোনটি স্পর্শ করে বলুন যে সেখানে যে কোনো বিদ্বেষপূর্ণ শব্দ আছে তা আমার নামে ভেঙে যাক। আপনার এই অধিকার আছে। আধ্যাত্মিকভাবে এটিকে থামানোর অধিকার। সকালের সংবেদনশীল উইন্ডোতে অজানা কল এবং দেখা করা থেকে বাঁচান। এটি অস্থায়ী সুরক্ষা, ব্যক্তিগত নয়। ছোট লক্ষণগুলি গুরুতর হয়। হঠাৎ বিষণ্ণতা, রাতে অস্থিরতা, ক্ষুধা কমে যাওয়া, কারো সম্পর্কে বারবার ভাবা বা ছোট ছোট ভুল করা, এগুলো সাধারণ নয়। এগুলো সতর্কবার্তার স্বর। যখন আপনি এগুলো চিনতে পারবেন, তখন সময় থাকতে প্রতিরোধ করতে পারবেন। আজ রাতে প্রার্থনা করার সময় স্পষ্ট উদ্দেশ্য রাখুন। আমি আমার ঘর এবং আমার পুত্রকে পবিত্র সুরক্ষায় বন্ধ করে দিচ্ছি। এটিকে 3 বার পুনরাবৃত্তি করুন। এরপর মোমবাতির আলোর কল্পনা করুন যা ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে এবং অন্ধকারকে মুছে দিচ্ছে। এই দৃশ্য আপনার প্রার্থনাকে আকার দেবে এবং আপনার মনকে স্থির করবে। ব্যবহারিক সতর্কতা বজায় রাখুন। সন্দেহজনক নম্বর ব্লক করুন। অজানা লিঙ্ক খুলবেন না এবং সকালে কিছু লোককে পরে কল করতে বলুন। এই অস্থায়ী স্থগিতাদেশ সুরক্ষা বাড়ানোর জন্য। এটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। আপনার ছোট ছোট সিদ্ধান্ত পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। আগামী 12 ঘন্টায় মনোযোগ দিন। একটি স্বপ্ন, একটি হঠাৎ বার্তা বা আপনার ছেলের কোনো অদ্ভুত বাক্য এটি নিশ্চিত করতে পারে যে বার্তাটি সত্য। এটিকে উপেক্ষা করবেন না। এটিকে নোট করুন এবং মনে রাখুন। এই সংকেত স্বর্গের নিশ্চিতি হবে যে আপনি সঠিক পথে আছেন। আমি অনেকবার দেখেছি যে লোকেরা সতর্কতা উপেক্ষা করে এবং পরে আফসোস করে। এই বার্তাটি আপনাকে কাঁদার আগেই রক্ষা করার জন্য এসেছে। ব্যথা আসার আগেই অস্ত্র দেওয়ার জন্য। আপনাকে একটি ঐশ্বরিক দায়িত্ব দেওয়া হয়েছে। এটিকে বুঝুন এবং পালন করুন। আপনার সংবেদনশীলতা এখন জেগে উঠেছে, তাই এই বার্তাটি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছেছে। আপনার ঘরে যেখানে আপনার পুত্র ঘুমায়
3বার ধীরে শ্বাস নিন এবং প্রতিবার জোরে বলুন যে সেখানে আলো ছড়িয়ে দাও। আপনার হাত বুকে রাখুন এবং অনুভব করুন যে আপনার উদ্দেশ্য তার রক্ষার ঢাল হয়ে উঠছে। এই ক্রিয়া আপনার আশাকে শক্তিশালী করে। রাতে ঘরের প্রতিটি দরজা জানালায় মনোযোগ দিন। যদি সম্প্রতি কোনো অদ্ভুত বার্তা এসে থাকে তবে তার তালিকা তৈরি করে সুরক্ষিত রাখুন। সকালের সংবেদনশীল উইন্ডোতে অজানা নম্বর এবং জিজ্ঞাসাবাদকদের এড়িয়ে চলুন। এটি অস্থায়ী কিন্তু জরুরি সতর্কতা। পরিবারকে নরম কথায় বলুন যে তারা কিছু ঘন্টা সতর্ক থাকুক। এটিকে গুজব হতে দেবেন না। কেবল তাদেরই বলুন যাদের সত্যিই প্রয়োজন। ভয় থেকে কাজ করবেন না, সক্রিয় বিশ্বাস থেকে কাজ করুন। যখনই ঘাবড়ে যাবেন তাকে থামিয়ে এই বাক্যটি 3বার পুনরাবৃত্তি করুন। আমার পুত্রকে কোনো মন্দ স্পর্শ করবে না। এটি আপনার উদ্দেশ্যকে কেন্দ্রীভূত করবে এবং প্রার্থনার প্রতিধ্বনি বাড়াবে। যদি আপনি চান তবে মোমবাতির সামান্য ছাই বা কোনো ছোট চিহ্ন কোনো নিরাপদ স্থানে রেখে তাকে স্পর্শ করে শান্তি অনুভব করুন। এটি কোনো আচারের কথা নয়, বরং মনের একটি উপায় যার দ্বারা আপনার চিহ্নিতকরণ হয়। মহাদেব বলছেন, আপনি নির্বাচিত হয়েছেন। আজ রাতের আপনার আনুগত্যই তার সাথে যুক্ত ট্র্যাজেডিকে আশীর্বাদে পরিণত করবে। এখন চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন এবং 3বার বলুন, আমি আমার পুত্রকে পবিত্র সুরক্ষায় বন্ধ করে দিচ্ছি। কয়েক মিনিট শান্তিতে বসুন এবং বিশ্বাস নিয়ে অপেক্ষা করুন। সকাল হওয়ার আগে একটি সূক্ষ্ম সংকেত আপনাকে দেখাবে যে স্বর্গ শুনেছে। বার্তার 3য় অংশ, সত্যের প্রকাশ এবং এগিয়ে যাওয়ার পথ। এই বার্তাটি বলে যে তাদের বলা প্রতিটি কথা এখন স্বর্গীয় বিচারের সামনে। ভগবান সেই কথাগুলো দেখেছেন এবং তার তলোয়ার বের করতে প্রস্তুত ছিলেন, কিন্তু আমি তাকে থামাতে বলেছিলাম কারণ স্বীকারোক্তি সম্পূর্ণ হতে হবে। যখন শেষ বিষাক্ত শব্দটি বলা হলো, ভগবান কেঁদেছিলেন। এটি আশ্চর্য থেকে নয়, বরং সেই ভালোবাসার ভার থেকে যা তিনি আপনার জন্য বহন করেছেন। তিনি আপনাকে শোনার জন্য সময় রেখেছিলেন এবং এখন যখন আপনি প্রস্তুত, আপনি সেই ব্যথা পার করার জন্য আরও শক্তিশালী। আপনি যা ভাবেন তার চেয়ে বেশি ধৈর্যশীল এবং যা বিশ্বাস করেন তার চেয়ে অনেক বেশি সাহসী। সেই ব্যক্তি তবুও আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। তারা প্রথমে কোমল হয়ে জিনিসগুলি ঠিক করার মতো দেখাতে পারে। একটি বার্তা পাঠিয়ে পুরনো স্মৃতি জাগিয়ে তুলে বা ছোট ছোট কথা দিয়ে আপনার বিশ্বাস আবার জেতার ভান করতে পারে। কিন্তু ফাঁদে ফেলার চেষ্টা করা তাদের উদ্দেশ্য ভালো নয়। সময়ের জটিলতায় জড়িয়ে পড়বেন না। তাদের উদ্দেশ্য যুক্ত হওয়া নয়, তাদের চাল বাঁচানো। কারণ সত্য এখন উঠে আসছে এবং আপনার অভ্যন্তরীণ দৃষ্টি তাদের ঘাবড়ে দিয়েছে। তারা অনুতপ্ত নয়, তারা উন্মোচিত হচ্ছে। যখন আপনার বুকে হঠাৎ চেপে ধরা অনুভব হবে, ঘাড়ে গরম বা কপাল মাথার পাশে চাপ অনুভব হবে, তখন জেনে নিন যে এটি স্বর্গের তথ্যমূলক আলোড়ন। একটি সংকেত যে কিছু খুলছে। যখন সত্য সামনে আসবে, আপনি সবকিছুর কারণ বুঝতে পারবেন। যারা একসময় নির্দোষ মনে হয়েছিল, তাদের কথা এখন একটি নতুন অর্থ রাখবে। ছবি এবং বার্তাগুলির স্তর খুলতে দেখা যাবে। এটি আপনাকে ভারাক্রান্ত করবে না, বরং শক্তিশালী করবে। এইসব আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনাকে তুলে ধরার এবং আপনার আশীর্বাদকে প্রকাশ করার জন্য। এখন ব্যবহারিক পদক্ষেপও জরুরি। আগামী কয়েকদিনে সন্দেহজনক বার্তাগুলির স্ক্রিনশট রাখুন এবং তার ফাইল তৈরি করে সংরক্ষণ করুন যাতে সত্য সামনে এলে সবকিছু পরিষ্কার দেখা যায়। আপনার ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করুন। অজানা কল ব্লক করুন এবং বাড়ির সুরক্ষার দিকে মনোযোগ দিন। বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না, তবে সতর্কতা বাড়ানো বুদ্ধিমানের কাজ। রাতে 3বার ধীরে ধীরে বলুন, আমি সত্যকে গ্রহণ করি এবং আমার পুত্রকে পবিত্র সুরক্ষা দিই। মোমবাতি জ্বালিয়ে তার আলো ঘরে ছড়িয়ে পড়ছে কল্পনা করুন। প্রতিটি কোণ থেকে অন্ধকার সরে যাচ্ছে। এই সাধনা মনকে স্থির করবে এবং প্রার্থনাকে আকার দেবে। যখনই অস্থিরতা বা ভয় আসে, এই বাক্যটি পুনরাবৃত্তি করুন। এটি আপনাকে কেন্দ্রীভূত করবে এবং স্বর্গীয় শক্তিকে ডাকবে। আগামী 12 ঘন্টায় যে কোনো সংকেত আসে, একটি স্বপ্ন, হঠাৎ বার্তা বা আপনার ছেলের কোনো অদ্ভুত বাক্য, তাকে নোট করুন। এটি নিশ্চিত করবে যে আপনি সঠিক পথে আছেন। সংকেতগুলি ছোট মনে হতে পারে, কিন্তু তাদের প্রভাব গভীর হবে।
তাদের এড়িয়ে যাবেন না, তাদের নোট করুন। কাউকে সবকিছু সাথে সাথে বলার প্রয়োজন নেই। কেবল তাদেরই বলুন যাদের আপনি বিশ্বাস করেন। ক্ষমা রাখার অর্থ এই নয় যে আপনি যা হয়েছে তা মেনে নিলেন। প্রথমে জানুন যে আপনি কাকে ক্ষমা করছেন। ক্ষমা বুদ্ধিমত্তার সাথে হোক। অন্ধকারকে মূল থেকে মুছে ফেলার উদ্দেশ্যে এই স্বীকারোক্তি আপনাকে দমিয়ে দিতে নয়, শক্তিশালী করতে এসেছে। যে মুহূর্তে আপনি সত্যকে আপন করে নেবেন, স্পষ্টতার বন্যা আসবে। পুরনো বার্তা, ছবি এবং কথোপকথনের অর্থ হঠাৎ যুক্ত হয়ে আপনাকে একটি নতুন বোঝাপড়া দেবে। এতে আপনার অভিভূত হওয়া উচিত নয়। এটি আপনাকে সামনের পথে চলার যোগ্য করে তুলবে। ভগবান আপনাকে বেছে নিয়েছেন। স্বর্গ আপনার সাথে আছে। এবং এখন আপনার আনুগত্য এবং প্রার্থনা সেই তলোয়ার যা রক্ষার চাবি হবে। উঠুন এবং সেটাই করুন যা আপনার হৃদয় বলেছে। সত্য শুনুন, গ্রহণ করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন। একটু ধৈর্য রাখুন। সত্য ধীরে ধীরে সামনে আসবে এবং প্রতিটি প্রকাশ আপনাকে আরও শক্তিশালী করবে। প্রতিটি সংকেত সংরক্ষণ করে রাখুন। শান্তিতে ভাবুন এবং বিশ্বাসের সাথে কাজ করুন। এখন আপনি প্রস্তুত। সত্য আপনার পদক্ষেপগুলিকে আলোকিত করবে। আপনার কাজ এত গুরুত্বপূর্ণ যে এখন আপনাকে অন্য কারো কথায় বা তাদের মিথ্যা সিদ্ধান্তের বন্ধনে থাকতে হবে না। যে আপনার সম্পর্কে স্বীকারোক্তি করেছে, সে নিজেও আধ্যাত্মিক চাপে আছে। তারা বুঝতে পারছে না কেন তাদের মন এত ভারী এবং অস্থির, কিন্তু সত্যিটা হলো যে আমার দেবদূতেরা তাদের ঘিরে ধরতে শুরু করেছে। আমি তাদের নিজেদের ভুল স্বীকার করার সুযোগ দেব। কিন্তু যদি তারা অস্বীকার করে, তবে তাদের স্বীকারোক্তি সামনে চলে আসবে, তারা লুকিয়ে রাখতে চাইলেও বা না চাইলেও। আপনি জানতে পারবেন, এই অধ্যায় এখন বন্ধ থাকবে না। আমার সন্তান, আমার কাছ থেকে তোমার একটি প্রতিশ্রুতি চাই। যখন এই সত্যটি প্রকাশ হবে, তখন তুমি চুপ থাকবে না। তুমি ভয় বা একাকিত্বের কারণে মিথ্যার ঢাল হবে না। কারণ এই স্বীকারোক্তির ওপারে তোমার জন্য নতুন সারিবদ্ধতা, নতুন সম্পর্ক এবং এমন আত্মারা আছে যারা কখনো তোমার সাথে প্রতারণা করবে না। আমি তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে নয়, বরং কিছু মহান দিতে এসেছি। আজ রাতে শান্ত থাকুন এবং আমার কথা শুনুন। যখন আপনি প্রার্থনা করবেন, তখন আপনার ভেতরে একটি উষ্ণতা, একটি আলোড়ন, একটি আধ্যাত্মিক কম্পন উঠবে। এটি সংকেত হবে যে বইটি খুলছে এবং সত্য কাছাকাছি এসে গেছে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয় যা আপনি ভুলে যাবেন। এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ, পবিত্র সতর্কতা যা আপনি উপেক্ষা করতে পারেন না। কালকের সকাল পরিবর্তন নিয়ে আসবে। আপনার পুত্রের সাথে জড়িত একটি মুহূর্ত যা আগেই আত্মিক ক্ষেত্রে লেখা হয়ে গেছে। আপনি তাকে প্রার্থনায় ঢেলেছেন, তার জন্য আশীর্বাদ চেয়েছেন। এমনকি যখন সে আপনার থেকে দূরে সরে গিয়েছিল, যখন আপনার অশ্রু ঝরেছিল, যখন আপনার হৃদয় ভেঙেছিল, তখনও আপনি তাকে প্রার্থনায় ধরে রেখেছিলেন। এবং আজ সেই ধৈর্য এবং বিশ্বাসের কারণে আমি আপনার পুত্রের উপর ঐশ্বরিক নজরদারি স্থাপন করছি। মহাদেব বলছেন, আমি সময়কে থামিয়ে রেখেছি, তার হৃদয়স্পন্দনকে সামলে রেখেছি এবং সেই ষড়যন্ত্রটি দেখেছি যা তার দিকে পাঠানো হয়েছিল। আমি এখন চুপ নই। তাই এই বার্তাটি আপনার সামনে এসেছে। শত্রু ভেবেছিল যে সে হঠাৎ আক্রমণ করবে, কিন্তু আপনি সেই ঈশ্বরের সেবক যিনি প্রতিটি রহস্যকে আগেই প্রকাশ করে দেন। এই বার্তায় অন্য কারো মতামত ঢুকতে দেবেন না। এটি কেবল আপনার এবং ভগবানের মধ্যেকার বিষয়। আপনার সিদ্ধান্তকে কারো ভয় বা চাপ প্রভাবিত না করুক। এই সতর্কতা ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে শক্তিশালী করার জন্য। আপনি আপনার পুত্রের আত্মার রক্ষক, তার ঐশ্বরিক আবরণ। আপনার কণ্ঠস্বর প্রার্থনায় ওঠে এবং স্বর্গ সাথে সাথে শোনে। আগামীকাল সকালে আপনি একটি সংকেত পাবেন। এটি একটি কল, একটি কথোপকথন, হঠাৎ অনুভব করা পরিবর্তন, একটি অদ্ভুত বিলম্ব বা ঐশ্বরিক শান্তির মুহূর্ত হতে পারে। এটি আপনাকে চমকে দেবে না, এটি আপনাকে প্রস্তুত করবে, কারণ পবিত্র আত্মা আপনার সামনে সামনে হাঁটছেন এবং দেবদূতেরা আগেই আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। আপনার পুত্র অনেক কিছু লুকিয়ে চলে। তার বোঝা তার হাসির পিছনে লুকানো থাকে। সে শক্তিশালী মনে হয়, কিন্তু তার চোখের পিছনে ব্যথা আছে।
সেই ভয় যা সে শব্দে বলেনি, ভগবান দেখেছেন এবং এখন ভগবান তাকে ঠিক করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আপনার কাজ তাকে রক্ষা করা, তার জন্য প্রার্থনা করা এবং এই বার্তাটিকে আপনার হৃদয়ের গভীরে রাখা। মনে রাখবেন, এই সতর্কতা আপনার বিশ্বাসের পরীক্ষা নয়, আপনার ভালোবাসার সাক্ষ্য। আপনি সেই দরজা যার মাধ্যমে স্বর্গীয় সুরক্ষা আপনার পুত্র পর্যন্ত পৌঁছায়। তাই ঘাবড়ে যাবেন না, বরং সচেতন থাকুন। আপনার পদক্ষেপই সেই চাবি যা সকালের আশীর্বাদের দরজা খুলবে। এই বার্তাটি পরিষ্কার। আপনার মধ্যস্থতা আগেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনার প্রার্থনা তাকে সেই পথ থেকে টেনে এনেছে যা তার ক্ষতি করতে পারত। যে মুহূর্তগুলিতে সে পথ হারায়, আপনি তার জন্য পথ হয়ে যান। আপনার কণ্ঠস্বর দেবদূতদের ডাকে এবং স্বর্গ জবাব দেয়। এই কারণেই এখন ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সক্রিয় হওয়ার সময়। এটি ভিক্ষা নয়, এটি অধিকার। মহাদেব বলছেন, যখন সে বে, আমি তাকে ফিরিয়ে আনব। যখন সে ভুলে যাবে, আমি তাকে মনে করিয়ে দেব। যখন সে সংকেত উপেক্ষা করবে, আমি আরও সংকেত পাঠাব। আপনার প্রার্থনা সেই শক্তি যা তার আত্মাকে ধরে রাখে, কারণ আপনি কোনো সাধারণ ক্ষমতার সাথে নয়, বরং সেই পরম শক্তির সাথে কথা বলেন যিনি শোনেন এবং জানান। আজ রাতে আপনার বিশ্বাসকে শব্দে ঘোষণা করুন, জোরে, অধিকারের সাথে, এবং ঘুমানোর আগে তার নাম স্বর্গে তুলুন। এই সময় কাকতালীয় নয়। আগামীকাল সকালে একটি নির্দিষ্ট জানালা আছে, একটি মুহূর্ত যখন ছোট কোনো ঘটনা বড় দিক পরিবর্তন করতে পারে। আপনার মধ্যস্থতা আগেই তাকে বাঁচিয়েছে এবং এখন আপনার প্রতিটি শব্দ দিয়ে স্বর্গের বর্ম সক্রিয় হবে। প্রার্থনায় ভিক্ষা করবেন না, ঘোষণা করুন, আমার পুত্রের কোনো আঘাত হবে না। 3 বার বলুন, প্রতিবার বিশ্বাস সহকারে, প্রতিবার এই অনুভব করে যে আপনার উচ্চারণ দেবদূতদের আইনি অনুমতি দিচ্ছে যে তারা তার রক্ষা করুক। এটি কেবল সুরক্ষার বিষয় নয়, এটি একটি উত্তরাধিকারের বিষয়ও। আপনার পুত্র একটি ঐশ্বরিক উপহার নিয়ে এসেছে, একটি উদ্দেশ্য যা শত্রুর জন্য জ্বলছে। তারা তাকে দমন করতে অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই সব জানার জন্য আপনাকে সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য। সেই কারণেই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ, মহাদেবজির কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখো মানুষের মধ্যে কেউ একজন পায়, আর যে তা পেয়ে যায় সে কোটি মানুষের মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছোঁয় তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এত শক্তি আছে। আমি আজ তোমাকে সেই বার্তাটি দিচ্ছি যা তোমার জীবনের দিক বদলে দেবে। কিন্তু মনে রাখবে, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার আনে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে, তবে তা দাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যাতে তুমি নেচে উঠবে, আনন্দে উদ্বেল হবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছেন, তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা শক্তিশালী মনে করো তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। তুমি যে আর্থিক, মানসিক, আবেগগত সংগ্রামগুলির মধ্যে দিয়ে গেছো, আমি সব জানি। অনেকে তোমার থেকে দূরে সরে গেছে। কেউ তোমাকে প্রতারণা করেছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর আছে। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা তোমাকে অনুসরণ করতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন। যা তোমার পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা শুধু উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। বাবা বলছেন, তুমি একা নও। তোমার ভেতরে এমন একটি বিশেষ বরদান আছে যা অন্য কারোর কাছে নেই। তুমি চমকানোর জন্য তৈরি হয়েছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই মানুষদের সাথে কথা বলে রেখেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান,
যখন তুমি ঘুমাবে বাবা তোমার স্বপ্নগুলিকে স্পর্শ করবে, এবং যখন তুমি সকালে উঠবে তখন অলৌকিকতা শুরু হবে। তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে যাচ্ছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করবে এবং তবুও অর্থ বাড়তে থাকবে। প্রতিটি দিনের শুরু হবে উৎসাহ ও বিশ্বাসে, এবং প্রতিটি রাত শেষ হবে শান্তির ঘুমের সাথে। এখন যা ঘটবে তা তোমার সাথে আগে কখনো ঘটেনি। তোমার পুরো জীবন পরিবর্তিত হতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্নগুলি এখন মাটি পেতে চলেছে। আমি আছি না তোমার সাথে? প্রতিটি মোড়ে যেখানে তোমার মনে হয়েছিল যে কোনো অবলম্বন নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও রেখা দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারবে না কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার দোরগোড়ায় ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছিল, এবং এখন সেই সময় এসে গেছে। এই শনিবারের মধ্যে এইসব শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে তোমার আনন্দ। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, এবং সেই লোকেরাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমাকে এখন তোলা পদক্ষেপ আর ফিরিয়ে নেওয়া যাবে না। যখন তুমি গন্তব্যে পৌঁছানো শুরু করে দিয়েছ, তখন আর পিছন ফিরে তাকানো যাবে না। যে মানুষগুলি তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে চেনার জন্য আকুল হবে। যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তারাই তোমার সঙ্গ চাইবে, কারণ তুমি এখন আগের মতো নেই। আমার সন্তান, এখন তুমি আমার প্রিয়, যাকে বাবা বেছে নিয়েছেন। তুমি যে পরীক্ষার মধ্যে দিয়ে গেছো তা কোনো শাস্তি ছিল না, তা ছিল একটি নির্মাণ, একটি প্রস্তুতি। এবং এখন সেই সময় এসেছে যখন তোমার সমস্ত উত্তর তুমি পেতে চলেছ। যে দরজায় তুমি বারবার কড়া নেড়েছ এবং সাড়া পাওনি, সেগুলি এখন নিজে থেকেই খুলবে। আমার সন্তান, এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে এই উপলব্ধি দেবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েননি। যা হারিয়ে গিয়েছিল তা তুমি নতুন রূপে পাবে। যা খারাপ হয়েছিল তা শুধরে যাবে। যা ভেঙে গিয়েছিল তা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হবে। তুমি যে সব সহ্য করেছ, সব সহ্য করেও হেসেছ। এখন তোমার হাসির আসল কারণ হতে চলেছি আমি। এখন সেই মুহূর্ত আর দূরে নেই যখন তোমার নাম নেওয়া হবে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, আর লোকে বলবে, দেখো, ইনি সেই যাকে বাবা নিজের কৃপায় উঠিয়েছেন। যারা তোমাকে ছোট দেখাতে চেয়েছিল তারা এখন তোমার উচ্চতা দেখে চমকে যাবে। এবং এটা কোনো অহংকার নয়, এটা আমার কৃপার প্রতাপ, কারণ আমি তোমার মধ্যে সেই দুটি দেখেছি যা সবার মধ্যে মেলে না। এখন তোমার সংগ্রাম শেষের পথে এবং তোমার ভাগ্যের সকাল প্রায় আসন্ন। প্রস্তুত হও আমার সন্তান, সেই জীবনের অভ্যর্থনার জন্য যেখানে তোমার প্রতিটি অশ্রুর মূল্য পরিশোধ করা হবে আশীর্বাদে, সাফল্যে এবং সম্মানে। এখন তোমাকে চাওয়ার প্রয়োজন নেই। এখন আমি নিজেই তোমার হাত ভরে দিতে আসছি। শুধু এটুকু মনে রাখবে, আমার উপর ভরসা রাখো। কারণ যখন তোমার বিশ্বাস থাকবে, আমার সন্তান, যখন পৃথিবীর সব পথ বন্ধ মনে হবে, যখন আপনজনদের কথাও পর্দের মতো মনে হবে,